নেতার পরিবর্তন হলেও লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে। এক চোর বাদ দিয়ে আর এক চোরের যদি দায়িত্ব দেন তাহলে চুরি বন্ধ হবে? এক ডাকাত বন্ধ করে আর এক ডাকাতের রাস্তা খুলে দিলে চুরি বন্ধ হবে? ডাকাতি বন্ধ হবে? হবে না। এই নীতি পরিবর্তনের কোনো বেতের বাড়ি চলবে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু বেত দিয়ে বাইরেও লাইনে আনতে পারে না। এদেশের ওলামায়ে কেরাম মানুষের পায়ে ধরে বুঝাইয়া বয়ান দিয়া যেই পরিমাণ লাইনে নিয়ে আসছেন, অতএব ওলামায়ে কেরামের অবদান পরতে পরতে অস্বীকার যে করবে সে এই জাতি এবং স্বাধীনতার, মানবতার, ইসলামের চূড়ান্ত দুশ্মন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনে এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। আসবেন নাকি? আপনাদের এটা কোন থানা? লালমনিরহাটে রসুল আসবেন কেন? রবিউল আউয়ালে আসে নাই? অনেকে ধারণা করে আসে। নবী কি বলেন? যে আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবো, নামাজের হালাতে আল্লাহ পাকের মারেফতের মজা নিব। নবী কই থাকবেন? রওজা মোবারকে। উপরে না মাটির ভিতরে? কথা বলেন। কতদিন? মরা না জিন্দা? মাঝে মাঝে বাংলাদেশে আসবেন, আমেরিকায় যাবেন। কিয়ামত পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবা আসবেন? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। আপনি আকাম করেন এই জন্য সত্যটা স্বীকার করবেন না? মানেন বা না মানেন, স্বীকার করেন, সমর্থন করেন যে এটা সত্য। কোন সাহাবা আসবেন? কোন তাবেঈন আসবেন? কোন ইমাম আসবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, শাফিঈ রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন? আসবেন না। কথা ঠিক? আমরা তো জান্নাতে যাব, এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত। কি যাবেন না? জান্নাতে যেতে চান না? জান্নাতে যাইতে না চাইলে অজে আসছেন কেন? তামাশা দেখতে? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, কিন্তু জান্নাতের পথ তো বের করতে হবে। এখন তো পথ আর মতের শেষ নেই। আমি টুপিওয়ালাদের মধ্যেও পথ মতের শেষ নেই। কি এক একজন এক এক দিকে বলে এটা শান্তির পথ। কাদিয়ানীরা বলে সব বাদ দাও, এদিক শান্তি। ইহুদিরা বলে সব বাদ, ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি। বুঝেন? বুঝেন? এইভাবে শান্তির ঠিকানা নিয়ে দ্বিমত। কেউ বলে কওমি মাদ্রাসায় যাও, শান্তি। কেউ বলে ওটা বাদ দাও, শান্তি। ঠিক? কেউ বলে বুকের উপরে হাত বাঁধো, শান্তি। নাভির নিচে হাত বাঁধা বন্ধ করে দাও। আছে না নাই? কেউ বলে তারাবি 8 রাকাত পড়ো, শান্তি। 20 রাকাত বাদ দাও। আছে না নাই? আছে। কেউ বলে আলিয়ায় পড়ো, শান্তি। কওমি বাদ দাও। কেউ বলে তাবলিগে যাও, শান্তি। ওই রাস্তা ছাড়া শান্তি নেই। মত পথ সব দিক বিদিক, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই। কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি বুঝি না, টুপি ছাড়া টুপিওয়ালা বুঝি না, সবাই জান্নাত চাই ইনশাআল্লাহ। কিন্তু জান্নাত কোন পথে, সঠিক নির্দেশনা আছে কোরআন হাদিসে। কোথায় বলেন? কিন্তু কপাল খারাপ, আপনিও আরবি কোরআন শরীফ পড়তে পারেন না, হাদিসও বুঝেন না। কি করবেন? নবীও আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামদের কেউ আসবেন না। জান্নাতও চাই, ঠিকানা কোরআন হাদিসে, পড়তেই পারি না, বুঝবো দূরের কথা। এখন কি করা? একমাত্র স্থায়ী সমাধান, কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ নিবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে।
এই বর্তমান দুনিয়ায় ওলামায়ে কেরামে জাতির মুর্শিদ, পথ প্রদর্শক, রাহবর, যারা ওলামায়ে কেরামকে অ্যাবাউট করে চলবে, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যুবকেরা লিখে রাখ, যারা ফেসবুকে উল্টাপাল্টা বেয়াদবিমূলক লেখালেখি করে আর জবানে কথা বলে বেয়াদবিমূলক, একটাও মুরব্বী মানে না, সবগুলো বেয়াদব। যেই জাতি নবী মানে না, ওগুলো সব ধ্বংস। রসুল মদিনা মক্কাতে আসছেন, আপনাদের সবার ইতিহাস জানা, জাহিলিয়াতের যুগ, এটা তো সবাই জানে। কেমন জাহেল, পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ, সেই জায়গায় আসছে আল্লাহর রসুল, অথচ সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ একটি হেদায়েতের ঘর কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি চাইছি পানি। আল্লাহ বলেন, আমি জমিন সৃষ্টি করে কিচ্ছু বানাই না, প্রথমে একটা ঘর বানাইছি, কাবা বাইতুল্লাহ। জমিন তৈরি করার পরে প্রথম কি আসছে? একটা ঘর, নাম কি? কোথায় এটা আল্লাহ বানাইলেন? বাক্কা নগরীতে। কেন বানাইছেন? থাকার জন্য, বসবাসের জন্য, হেদায়েতের জন্য, ইবাদতের জন্য। বুঝেন কথা? এরপরে এই জমিনকে আবাদ করছেন জিন দিয়া। জিনের আগে আরেক দল ছিল, আল হাইন আল বিন, দুটো প্রাণী মোকাল্লাফ বিশারা, শরীয়তের তারা মোকাল্লাফ ছিল, মানত। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এরপরে জিন, জিনের পরে ফেরেশতা, ফেরেশতার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ। মানুষ আসবেন কেন দুনিয়াতে? বিড়ি টানার জন্য, মসজিদের মাইক বন্ধ করার জন্য, ওয়াজের মাইক বন্ধ করার জন্য। হ্যাঁ, মানুষ আসবেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। চিফ গেস্ট আসার আগে এই কথা বলবেন না, চালাকি করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। আসবেন খালি, গেলেনও খালি। চিফ গেস্ট আসবে, আসার আগের থেকে পোস্টারিং, প্রচার, প্রচারণা, মাইকিং, লাইটিং, ঠিক নেই? প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে? পৃথিবীতে মানুষ আসবেন জমিনের চিফ গেস্ট। বহু আগে আল্লাহ মানুষের জন্য ইবাদতের ঘরটা বানায় দিয়েছেন, কাবা। মানুষ আসবে ইবাদতের জন্য, তো ইবাদতের ঘর বানাইছেন, বসবাসের না। কেন? মানুষ চিফ গেস্ট বসবাসের জন্য জমিনে আসবে না, ইবাদতের জন্য আসবে। দুনিয়াতে করবে ইবাদত, বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এই সুন্দর ঘর, যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে, কিচ্ছু বলবে না, শুধু তাকায় দেখবে, অনবরত সওয়াব। আল্লাহ কতটা আমরা আদর করেন যে আমরা বিনা চালানে জান্নাত পেতে পারি। কিছু জিনিস দেখলে সওয়াব, শুধু দেখবেন তাকায়, তাতেই কি? মা বাবার দিকে তাকায় থাকেন, শুধু তাকায় থাকেন, সওয়াব। কোরআন শরীফ খুইলা তাকায় থাকেন, সওয়াব। ওলামায়ে আহলে হক তাকওয়াওয়ালাদের চেহারার দিয়ে তাকান, সওয়াব। নবী দেখবেন, সওয়াব। কাবা দেখবেন, সওয়াব। এত সুন্দর ঘর, যেই ঘরটার এরিয়ার মধ্যে ঢুকলেই তার মর্যাদা বেড়ে যায়। একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একটা সিজদা দিলে 1,00,000 সিজদার সওয়াব। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব।
এ কথাগুলো বুঝছেন না? এবার ফলাফলটা শুনেন। এত সুন্দর ঘরের পার্শ্বের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন কেন? আমেরিকা, তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোন অস্তিত্ব ছিল না। 500 বছর আগে এই জমিনের কোন গবেষক জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে। এত সুন্দর ঘর, আরে আতরের দোকান যেখানে, সেখানে তো দুর্গন্ধ হবে না, আতরের অন্তত ঘ্রাণ আসবে। বাইতুল্লাহর মতো পবিত্র ঘর, যেটা দেখলে সওয়াব, যেখানে ঢুকলে 1 লাখ সওয়াব, এক কথায় এক ডাকে এক তসবি পড়লে, সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট লম্পট কেন, চরিত্রহীন কেন? এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা, এরা মুরব্বি হারা ছিল। ঈসা নবী চলে গেছেন, মাঝখানে কোনো মুরব্বি নেই। যারা একটু মুরব্বির চেয়ারে ছিলেন, এরা টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পড়ে ডান বাম করে হালালকে হারাম, হারামকে হালাল করে ফেলেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মুরব্বি যারা মানে না, ওরা বেপরোয়া। বেপরোয়ার আরেক নাম বেয়াদব। বেয়াদবের জন্য জাহান্নাম অবধারিত। খুঁজেন, ভালো করে খুঁজেন, যারা মুখের কথায় বেয়াদবি করে, যারা ফেসবুকে বেয়াদবি মূলক মুরব্বিদের ব্যাপারে লেখে, খবর নেন, 100% খবর নেবেন, এরা কেউ মুরব্বি মানে না। যেই গরুটা রাস্তায় ছেড়ে দিবেন, ও যার তার ফসল খাবে আর বেতের বাড়ি খাবে। কিন্তু যেই গাভী বা গরুর গলায় মালিকের রশি লাগানো এভাবে ধরে রাখছে, ও অন্যের ফসল খেতে গেল টান মারবে। ঠিক যেই মুমিন মুসলমানের গলায় কালেমার লাগাম লাগায়া আলেমকে মুরব্বি মানিয়া চলে, সে বেয়াদবিমূলক আচরণ করবে না, করলেও আলেম পেছন থেকে ধরে রাখবে, তওবা কর। মা বাবার সাথে বেয়াদবি করবি না, তওবা কর। শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, তওবা কর। মুরব্বিদের চোখের দিকে তাকায় কথা বলবি না, তওবা কর। যাদের মুরব্বি নাই, ওরা মনে করে আমরাই সবকিছু। রাস্তায় বহু কুত্তা করে, একটারও দাম নেই। যেই কুত্তার গলায় মালিকের শিকল লাগানো, কুকুরের দাম। আকাশে বহু পাখি উঠতেছে, কোনো দাম নাই, খাঁচায় আটকানো পাখির বহু দাম। স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে, যেখানে যা পায় খায়, যারে পারে মারে, আছে না নাই? এই মানুষগুলোর কোনো দাম নাই। কির বাড়ি আর বিল্ডিং, পালাবারও জায়গা পায় না। কথা ঠিক না বেঠিক? আর যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চলে, যে আমি কি হালাল তাছাড়া হারাম খেতে পারবো, আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো, আমি বাবা ভাইয়া কি সন্তানের উপরে জুলুম করতে পারি, এইভাবে চিন্তা করে যারা চলে, এরা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। মুরব্বী দরকার আছে না নাই? আপনি জান্নাত চান, কোরআনও বুঝেন না, হাদিসও বুঝেন না, এখন যারা বুঝে এদের কাছে যাইবেন না। কোরআন হাদিস সঠিকভাবে বুঝে আমল করে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক।